ক্লাস করাবো। গত সপ্তাহে আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত করাইছি, ঠিক আছে। আমরা সংক্ষিপ্ত ম্যাথ করাবো আজকে। অঙ্কগুলো একটু বড় বড় থাকবে, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিবা, অথবা হচ্ছে অঙ্কগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, প্রথমে অঙ্কটা তুলে নিবা, পরবর্তীতে নিজে নিজে চেষ্টা করবা বাসায়। আর আমি তো করে দিচ্ছি, এটা তোমরা সবাই একটু খেয়াল করলেই বুঝতে পারবা। দেখো 1 নাম্বার, 8 প্লাস 17 প্লাস 26 প্লাস ডট 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 ধারার সমান্তর ধারার প্রথম 21টি পদের সমষ্টি এবং শেষ পদ নির্ণয় করো। এখানে আমরা প্রথম পদকে প্রকাশ করছি এ দ্বারা, এ সমান সমান 8। সাধারণ অন্তর মানেই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, 17 থেকে 8 বাদ দিলে 9। প্রতিটা একই রকম মানই পাওয়া যাবে। 26 থেকে 70 বিয়োগ করলে 9 হবে। আমরা যেহেতু চাইছে হচ্ছে 21টি পদের সমষ্টি এবং শেষ পদ নির্ণয় করো, বুঝতে পারছো? আমরা তম পদের সূত্র জানি যে n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে তম পদ, n তম পদ মানে 21তম পদ। 21তম পদ সমান সমান এর জায়গায় 8 প্লাস n এর জায়গায় 21 মাইনাস 1 গুণন ডির জায়গায় 9। 21 থেকে 1 বিয়োগ করলে 20, তাহলে 20 গুণন 9 সমান সমান প্লাস 8 হয়েছে 188। এটা হচ্ছে 21তম পদ। আসলে এই অঙ্কের 21তম পদই মানে কিন্তু শেষ পদ, এটা মাথার মধ্যে রাখতে হবে। এখানে সরাসরি বলে নাই যে হচ্ছে ওই যে বলছেন 21টি পদের সমষ্টি, তাহলে 21টি পদ, তাহলে সব শেষ পদটা কিন্তু 21তম পদ, বুঝতে পারছো? এই জন্য শেষ পদ মানেই 21তম পদ মানেই শেষ পদ। তাহলে একটা অ্যান্সার হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 21টি পদের সমষ্টি। আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ভাগ 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n এর জায়গায় 21, এর জায়গায় 8, n এর জায়গায় 21, d এর জায়গায় 9। 21 ভাগ 2 8 দুগুণ 16 প্লাস 21 থেকে 1 বিয়োগ করলে 20 গুণন 9। 16 গুণন 180, সরি 16 প্লাস 180, এটা যোগ করলে তার সাথে 21 গুণন ভাগ 2। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 2058। এটা তোমরা ক্যালকুলেশন বুঝতে পারবা মোবাইলে, অথবা হচ্ছে ক্যালকুলেটর করলেই হয়ে যাবে। এটাই আনসার। তাহলে এটা হচ্ছে অঙ্কটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। আবার যদি কোনো জায়গায় না বোঝো, আমি পরবর্তীতে যখন কথা বলবো তখন তোমাদেরকে বুঝাই দেব। দেখো পরবর্তী অঙ্কটা হচ্ছে কি বলছে, কোন ধারার 9তম পদ এবং 19তম পদ পঁয়ত্রিশ এবং 75, সেই ধারার 25তম পদ কত হবে? তাহলে দেখো এখানে আমরা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। আমরা জানি তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বলছে 9তম পদ, n এর জায়গা হবে 9, a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি। শুধু n এর জায়গায় আমরা 9 বসাই দিছি। ডির মান আমরা পেয়ে গেছি।
আমরা এখন কি করব, দেখো ডির মানটা 1 নং সমীকরণ 1 নম্বর অথবা 2 নম্বর যেটা দিয়ে বসাও কোনো সমস্যা নেই, রেজাল্ট একটাই আসবে। 1 নং সমীকরণে ডি এর মান বসাই দিছি, তাহলে 35 ইকুয়াল টু a প্লাস 8 ইন্টু ডির মান 4, 4 32, 35 এই পাশে 32 প্লাস ওই পাশে হয়ে যাবে মাইনাস, অতএব এর মান হচ্ছে 3। এখন এই যে 25তম পদ, 25তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস, এখানে এর জায়গা পাইছি হচ্ছে 3 আর n এর মান হচ্ছে 25 আর ডির মান হচ্ছে 4। 25 থেকে 1 বিয়োগ করলে 24, 24 ইন্টু 4 প্লাস 3 সমান সমান 99, এর অ্যান্সার। এগুলো অঙ্ক একই রকম, দেখো একটা সেম অঙ্ক আমি এখানে দিয়ে দিছি, তোমরা সেই ধারার 25তম পদ কত, কত সুন্দর অঙ্ক। আগে 9 এর জায়গা 7, 19 এর জায়গা 13, 35 এর জায়গা 34, 75 এর জায়গা 64, আর বাদ বাকি সব ঠিক আছে। অঙ্কটা তোমরা সামনের ক্লাসে করে রাখবা, আমরা চেষ্টা করব অঙ্কটা দেখার জন্য। দেখো 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট 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 ধারার প্রথম হতে কতটি পদের সমষ্টি 480 হবে, প্রথম হতে কতটি পদের সমষ্টি 480 হবে। এখানে দেখো মনে করি n সংখ্যক পদের সমষ্টি 480, এখানে হচ্ছে প্রথম পদ a সমান সমান 5, সাধারণ অন্তর, এখানে শুধু 2 লিখছি কিন্তু আসলে হবে হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে, তারপরে হচ্ছে 11 থেকে 9 বিয়োগ করলে 2 হবে। তাহলে আমরা এই মানগুলো পাইলাম। আমরা জানি সমষ্টি সমান সমান n ভাগ 2, 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, হচ্ছে আমরা এর মান বসাইছি কত 5 আর ডির মান বসাইছি 2 আর সমষ্টির মান হচ্ছে 480। তো 480 ইকুয়াল টু n ভাগ 2 10 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, 480 ভাগ ইকুয়াল টু n ভাগ 2, এখানে 10 প্লাস এই 2 দিয়ে n এর সাথে গুণন, 2 দিয়ে মাইনাস 1 এর সাথে গুণন, তারপরে দেখো 10 প্লাস 2n মাইনাস 2, 10 এর থেকে মাইনাস 2 বিয়োগ করলে 8, 8 আর 8 প্লাস 2n এর মধ্যে কমন আছে 2, আমরা যদি 2 কমন নেই তাহলে 4 প্লাস n, তাহলে এই 2 আর নিচে ভাগ আছে 2, 2 কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে 480 ইকুয়াল টু n স্কয়ার প্লাস 4n। এখানে দেখো আমরা n স্কয়ার প্লাস 4n, এই পাশে আছে হচ্ছে 480 প্লাস ওই পাশে আসলে হয়ে যাবে মাইনাস। আমরা এখানে মিডল টার্ম করছি, মিডল টার্ম করছি কিভাবে দেখো, 24 থেকে 20 বিয়োগ করলে হয় 4, 24 আর 20 গুণ করলে হয় 480। মিডল টার্ম করার নিয়ম এমন ভাবে করতে হবে যে মাঝে যে জিনিসটা থাকবে ওটা যোগ বিয়োগ করলে সেই মান হতে হবে, আর গুণ করলে শেষেরটা আর প্রথমটা গুণ করলে যা হবে তাই। তো n স্কয়ার সাথে 480 গুণ করলে 480 n স্কয়ার হয়। অবিকল দেখো 24n আর 20n গুণ করলে হয় 480 n স্কয়ার। আমরা দেখো এই দুটোর মধ্যে n কমন নিছি, n কমন নিলে n প্লাস 24 মাইনাস 20 কমন নিলে n মাইনাস হচ্ছে প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে n প্লাস 24 ইন্টু n মাইনাস 24 ইকুয়াল টু 0। তা আমরা n প্লাস 24 ইকুয়াল টু 0, যেহেতু এখানে দেখো গ্রহণযোগ্য নয় এই কারণেই আমরা যদি n এর মান এখানে এই পাশে প্লাস 24 আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 24, তো এই ক্ষেত্রে মাইনাস মান গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়টা আছে n মাইনাস 20 ইকুয়াল টু 0, অর্থাৎ n ইকুয়াল টু 20, তাহলে 20টি পদের সমষ্টি হচ্ছে 480।
বুঝতে পারছো? 20টি পদের সমষ্টি। প্রথম হতে কতটি পদের সমষ্টি 480? প্রথম হতে 20টি পদের সমষ্টি 480। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে কি বলছে, যে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার প্লাস 3n হলে দশম পদ নির্ণয় করো, তাই না? আচ্ছা দেখো এখানে n পদের সমষ্টি n স্কয়ার প্লাস 3n, n পদের সমষ্টি ইকুয়াল টু n স্কয়ার প্লাস 3n। আমরা প্রথম পদ আমরা আসলে যদি আমরা এখানে n এর মান বসাবো, বুঝতে পারছো? আমরা সমষ্টি মানে কিন্তু s অফ n, সমষ্টি হচ্ছে প্রকাশ করি s অফ n দ্বারা। তাহলে s অফ n ইকুয়াল টু n স্কয়ার প্লাস 3n। প্রথম পদ অবশ্যই s n এর জায়গা হবে 1, এই জন্য 1 স্কয়ার প্লাস 3 ইন্টু 1 ইকুয়াল টু 4। তাহলে হচ্ছে আমরা প্রথম পদ পাইছি কত? 4। অবিকল এখানে n পদের সমষ্টি আমরা লিখতেছি যে দুইটি পদের সমষ্টি, তাহলে অবশ্যই n এর জায়গায় 2 হবে, 2 স্কয়ার প্লাস 3 ইন্টু 2, 4 প্লাস 6 সমান সমান 10। তাহলে দুইটি পদের সমষ্টি হচ্ছে 10। তাহলে দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদের নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দিছি, 10 থেকে -4 বিয়োগ করলে 6। ওরকম 3 পদের সমষ্টি, এই সমষ্টির জায়গায় সূত্র n এর জায়গায় 3 বসাবো, n এর জায়গায় 3 বসাবো। 3 স্কয়ার প্লাস 3 ইন্টু n, 3 3 9, 9 9 18। তাহলে তৃতীয় পদটা কত হবে? তৃতীয় পদের নিয়ম হচ্ছে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ। তৃতীয় পদ 18, দ্বিতীয় পদ হচ্ছে 6, সরি হচ্ছে এখানে হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 10। তাহলে 18 থেকে আমরা 10 বাদ দিলে পাবো হচ্ছে 8। তাহলে তৃতীয় পদ পাইছি 8। চারটি পদের সমষ্টি 4 স্কয়ার প্লাস 3 ইন্টু 4 যোগ করলে হয় 28। চতুর্থ পদ কত হবে? 28 থেকে 18 বিয়োগ, 28 থেকে 18 বিয়োগ করলে 10। তাহলে আমরা ধারাটি পাবো, প্রথম পদ পাইছি 4, দ্বিতীয় পদ পাইছি 6, তৃতীয় পদ পাইছি 8, চতুর্থ পদ পাইছি 10 প্লাস ডট ডট ডট। এখানে দশম পদ চাইছি, দশম পদ হলে অবশ্যই আমাকে এর মান এবং ডির মান বের করতে হবে। এই জন্য আমরা এখানে প্রথম পদ a সমান সমান 4, সাধারণ অন্তর 6 থেকে 4 বিয়োগ করলে 2, অর্থাৎ দশম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে এর মান 4, n এর মান 10, মাইনাস 1, ডির মান 2, 9 দুগুণ 18, 4 22। অঙ্কটা যেহেতু তোমাকে দশম পদ চাইছে আর এখানে একটা সমষ্টি n স্কয়ার 3n দেওয়া আছে, তাহলে আমাকে অবশ্যই এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম পদ এবং প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং পদ বাইর করতে হবে। একটা হচ্ছে ধারা বের করতে হবে, ধারা বের করলে আমরা দশম পদ পেয়ে যাব। এই জন্য প্রথমে আমরা হচ্ছে প্রথম পদ 4 পাইছি, দ্বিতীয় পদ 10 পাইছি, তারপর হচ্ছে তৃতীয় পদ আমরা 18 পাইছি, সরি দ্বিতীয় পদ পাইছি 6, তৃতীয় পদ পাইছি হচ্ছে 8 এবং চতুর্থ পদ পাইছি 10। অর্থাৎ ধারাটি 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। পরে এখান থেকে এর মান ডির মান দিয়ে দশম পদের মান আমরা বের করে ফেলছি। এখানে ওই অবিকল ওই অঙ্কের মতোই, শুধু ধারাটা চাইছে। আগের ক্ষেত্রে যেরকম ধারা বের করে দশম পদ বাহির করতে বলছে, আর এখানে শুধু ধারাটা বের করতে বলতেছে। একটি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 2 হলে প্রগমনটি নির্ণয় করো।
তো দেখো এখানে হচ্ছে প্রোগ্রামটির n সংখ্যক পদের সমষ্টি n × n + 2। প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে আমরা প্রকাশ করছি, এক কথা হচ্ছে Sn = n² + 2n। প্রথম পদের সমষ্টি n এর জায়গায় 1 বসাবো, 1² + 2 × 1 = 3। দুটি পদের সমষ্টি কত হবে? S(2) 2² + 2 × 2 = 8। যদি তৃতীয় পদ বের করি, অবিকল আমরা ওইভাবে বের করতে পারবো, 3² + 2 × 3 সমান হবে 11। এখন দেখো এখানে প্রথম পদ এর মান 3, দ্বিতীয় পদ হচ্ছে বের হয়েছে দুটো, প্রথম পদের সমষ্টি 3, দ্বিতীয় পদের সমষ্টি বেরিয়েছে 8। আমরা এখানে প্রথম পদ 3, দ্বিতীয় পদকে আমরা কিভাবে বের করব? 8 থেকে 3 বিয়োগ করলে 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5, অবিকল সাধারণ অন্তর হবে কি 5 - 2 সরি 5 - 3 = 2। আগের অঙ্কের মতনই সেম, এখানে একটু কম করে দেওয়া হয়েছে, আগেরটা যেহেতু একই রকম আছে। এখানে ওই যে প্রথম পদের সমষ্টি S(1) বাই করছি 3, S(2) বাই করছি 8, S(3) বের করবা, S(4) বাই করবা নিজে নিজে। বের করার পরে তোমরা হচ্ছে এখানে পদ বাই করবা কিভাবে? প্রথম পদ বলতেই আমরা জানি হচ্ছে এই যে দ্বিতীয় সংখ্যক পদের সমষ্টি থেকে প্রথম সংখ্যক পদের সমষ্টি বিয়োগ করব। যখন দ্বিতীয় পদ বাই করব তখন হচ্ছে তৃতীয় সংখ্যক পদের সমষ্টি থেকে দ্বিতীয় সংখ্যক পদের সমষ্টি বিয়োগ করব, বিয়োগ করে আমরা পদ বাই করব। আর অন্তর বাই করার নিয়ম কি? যখন যে পদগুলো আমরা পাবো, যে হচ্ছে ওখানে হয়তো প্রথম পদ 3 পেলাম, তারপরে 5 পাইছি, তারপরে 7 পাবো, এভাবে বের করে আমরা অন্তর বের করে দেব। অতএব দেখো ধারাটি 3, 5, 7, 9 ... দেখো 7 নম্বর অঙ্ক, যদি ধারার n তম পদ সর্বদাই 2n + 3 হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে Sn নির্ণয় করতে বলছে। আমরা এখানে হচ্ছে n তম পদ অফ Tn, n তম পদকে আমরা প্রকাশ করি, যে কোনো তম পদকে প্রকাশ করি un অথবা Tn দ্বারা। তম পদ Tn = 2n + 3, এটা 1 নম্বর সমীকরণ দিছি। এখানে n এর মান একবার 1, একবার 2, একবার 3, একবার 4 ... n ইত্যাদি বসিয়ে 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই। যখন 1 বসাইছি, যখন T(1) 2 × 1 3 = 5, আর যখন 2 বসাইছি 2 × 2 + 3 = 7, যখন 3 বসাইছি 2 × 3 + 3 = 9, যখন 4 বসাইছি 2 × 4 + 3 ... সমান 11 ... এবার যদি আমরা ধারাটি পাই তাহলে দেখো এটা প্রথম পদ 7 পাইছি, দ্বিতীয় পদ প্রথম পদ 5 পাইছি, দ্বিতীয় পদ 7 পাইছি, তৃতীয় পদ 9 পাইছি, চতুর্থ পদ 11 পাইছি। তাহলে ধারাটির Sn মানে হচ্ছে 5 + 7 + 9 + 11 + ... n তম পদ পর্যন্ত। তাহলে দেখো এখন আমার সমষ্টি নির্ণয় করতে হবে, যেহেতু আমরা Sn পাইছি 5 + 7 + 9 + 11 + ... n তম পদ পর্যন্ত। তাহলে অবশ্যই আমাকে এখানে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn = n/2, 2a + n - 1 × d। তাহলে আমার এখানে বিয়োগ করলে 8, এই দুটোর মধ্যে কমন আছে হচ্ছে 2, 2 × n + 4, 2 আর 2 কাটা, n × n + 4, n² + 4n। এটা आंसर। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সবসময় পরীক্ষায় আসে। আজকে আমরা আপাতত এখানেই শেষ করব।